বন্ধুরা চলে এসেছি লোটে মাছ নিয়ে। এই গোটা গোটা লোটে মাছ, একদম মাঝারি সাইজের, একদম বড়ও না ছোটও না। এই মাছটা আমি তৈরি করব গোটা গোটা। অনেকেই বলে লোটে মাছ একদম নরম, গোটা রান্না করা যায় না বা খাওয়া যায় না, কিন্তু আজ আমি এক চমক দেখাবো এই লোটে মাছ গোটা রান্না করে। দেখুন, আমি প্রথমেই নিয়ে নিয়েছি এই 500 গ্রাম লোটে মাছ। আস্তই কেটেছি, একদম লেজ মাথা কেটে দিয়ে মাঝখানেরটা পুরোটাই নিয়ে নিয়েছি। একদম সাদা সাদা করে ধুয়ে চলে এসেছি। এবার এর মধ্যে দেখুন আমি নুন হলুদ ভালো করে মাখিয়ে আধ ঘন্টার মতন রেখে দেবো। আর মাঝখান থেকে একটু চিড়ে চিড়ে দিয়েছি যাতে নুন হলুদটা ভালোভাবে ঢোকে। প্রথমে দিয়ে দিলাম আমি বেসন, আমি 2 চামচ বেসন দিয়ে দিলাম। তার উপরে দিয়ে দিলাম 1 চামচ হলুদ। তার মধ্যে দিয়ে দেবো আমি ডিম, একটা গোটা ডিম। আমি কুসুমটা দেবো না, আমি সাদা অংশটা দিয়ে আমি ভালো করে মেখে নেব। এখন আমি সাদা অংশটা দিয়ে বেসন উপরে দিয়ে দিয়ে আমি লোটে মাছটা রেখে আমি রেস্টে রেখে দেবো আধ ঘন্টা। সাধারণ খেতে বন্ধুরা মিস করবেন না, করলে অবশ্যই করে খাবেন। এখন লোটে মাছের সিজন, শীতকাল পড়েছে। লোটে মাছ, ট্যাংরা মাছ, ভেটকি মাছ আর মাছ এগুলাই এখন মাখিয়ে রেস্টে রেখে দিয়েছি আধ ঘন্টা। এবার চলে এসেছি রান্নাঘরে, তাই বসিয়ে তেল দিয়ে দিলাম। আমি পুরো রান্নাটাই করব আমি সরিষার তেল দিয়ে। হয়ে গেছে, এবার আমি গোটা গোটা মাছগুনা একটা চামচের সাহায্যে দিয়ে যতটা কড়াইতে ধরে ততটা দিয়ে আস্তে আস্তে করে এপিট এপিট করে দেখুন মাছটা কি সুন্দর হয়েছে। একটু বেঁকেও না, একদম সোজা মাছটা রয়েছে। এই নুনটা মাখিয়ে রেখে দিলে মাছটা একটু শক্ত থাকে আর অসাধারণ হয়। আমি রান্না করেছি কিভাবে আপনারা পুরো দেখে এবার চলে গেলাম মাছ ভাজতে ভাজতে মশলা তৈরি করতে। এবার দেখুন আমি কি কি নিয়েছি। 2টো টমেটো নিয়েছি, কোয়ার রসুন নিয়েছি, একটা গোটা পেঁয়াজ নিয়েছি আর ধনেপাতা নিয়েছি, আর নিয়েছি জিরে আর গোটা ধনে ভিজিয়ে রেখে ওটাও আমি দিয়ে পুরো মশলাটা তৈরি করে নেব। সামান্য উপকরণ, বেশি উপকরণ নেই, তাতে এত টেস্টি। শীতকালে রান্না নয়, ভালো যেভাবে রান্না করবেন সেভাবেই স্বাদ। দেখুন মাছ ভাজা হয়ে গেছে। এবার আমি একটা একটা করে মাছটা তুলে নেব। তুলে আবার দিয়ে দেব, পরপর 3-4টে করে দিয়ে মাছটা পুরো মাছটাই ভেজে তুলে নেব। দেখুন তেল দিলাম, দিয়ে এই মশলাটা পেস্ট করেছিলাম পুরো মশলাটাই দিয়ে দিলাম। ঢেলে দেওয়ার পরে আমি দিয়ে দেবো 1 চামচ হলুদ, আর দিয়ে দেবো 1 চামচ জিরের গুঁড়ো, আর দিয়ে দেবো লঙ্কার কাঁচা লঙ্কা বাটা দেবো 1 চামচ। দিয়ে আমি ভালো করে আর একটু 1 মিনিটের মতন মশলাটা কষিয়ে নেব। আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। যে গোটা কী করে করব এই নিয়মে এই পদ্ধতিতে রান্না করবেন, দেখবেন একদম। এবার দিয়ে দেবো বন্ধুরা, মশলা পুরোপুরি কষানো হয়ে গেছে, দিয়ে দিলাম গরম মশলা। গরম মশলা দিয়ে আবার একটুখানি আরও 1 মিনিটের মতন কষিয়ে নেব। দেখুন কষানো হয়ে গেছে। কষানোর মধ্যে আপনারা গরম মশলা দিয়ে কষাবেন, দেখবেন একটা সুন্দর একটা সেন্ট বেরায় যখন এই মশলাটা কষাবেন। ও যে কোনো তরকারি হোক না কেন আপনারা গরম মশলা দিয়ে কষাবেন, দেখবেন ওর টেস্টই আলাদা। এখন কি সুন্দর একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে আমি আবার একটুখানি 1 মিনিটের মতন কষিয়ে নিলাম। উপর দিয়ে তেল বেরিয়ে গেছে। এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণ অবশ্য দিয়েছিলাম একটুখানি অল্প করে, আবার একটুখানি দিয়ে দিলাম। দিয়ে আমি উপর দিয়ে মাছ কয়টা ছড়িয়ে দেব। দেখুন কি সুন্দর মাছগুনা, একটু বেঁকেও নেই, কিচ্ছু না, একটু ভাঙেনি, একদম গোটা গোটা শক্ত শক্ত মাছটা রয়েছে। মাছটা অবশ্য টাটকা ছিল। সাধারণ রেসিপি বন্ধুরা, আপনারা এইভাবে যদি লোটে মাছ গোটা খেতে চান এই নিয়মে রান্না করুন, আর রান্না করে খেয়ে আমাকে কমেন্টে জানান কেমন হয়েছে। সবার পাতে গোটা লোটে মাছ দিয়ে আপনাদের কেমন লেগেছে আমাকে জানান। সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন। এবার বন্ধুরা দেখুন মাছ সাজানো হয়ে গেছে মশলার মধ্যে। এবার আমি একটা গোল পাতার মধ্যে দিয়ে দিলাম ফোড়ন, শুকনো লঙ্কা, কালো জিরে, আর দিয়ে দিলাম কারি পাতা। এইটা আমি ফোড়নে ভেজে তেলটা একটুখানি ফুটবে দিয়ে আমি ফোড়নটা ভেজে এই মাছটার উপরে দিয়ে দেব। অসাধারণ রেসিপি বন্ধুরা, আপনারা অবশ্যই করে খাবেন। এভাবে লোটে মাছ গোটা দেখবেন কেমন লাগে। তার উপর দিয়ে আমি এই ফোড়নের তেলটা আমি উপর দিয়ে ছড়িয়ে দেব। সাধারণ বন্ধুরা, অসাধারণ। আপনারা অবশ্যই ঘরে এইভাবে এই নিয়মে করে খাবেন, দেখবেন ব্যাস তুলনাই নেই। এত স্বাদ, এত টেস্টি। দেখুন ভালো লাগে আপনাদের অবশ্যই একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর বন্ধুরা আবার আসবো এই সুন্দর সুন্দর বাঙালি পদ্ধতিতে রান্না এই রেসিপি নিয়ে আপনাদের কাছে আবার আসবো। অল্প সময়ে তৈরি করে ফেললাম এই লোটে মাছের ঝাল। অসাধারণ খেতে বন্ধুরা, অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন। আর ভালো লাগলে কমেন্টে জানাবেন, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে। নমস্কার।